বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা কথা বলবো এমন এক রজনী নিয়ে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, পবিত্র লাইলাতুল কদর। আল কুরআনের ভাষায় এই একটি রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াবের। কিন্তু কেন এই রাত এত মহিমান্বিত? কেন ফেরেশতারা এই রাতে পৃথিবীতে নেমে আসেন? আজকের ভিডিওতে আমরা শবে কদরের ৫টি বিশেষ গুরুত্ব ও ফজিলত সংক্ষেপে জানব, যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। লাইলাতুল কদরের মূল বৈশিষ্ট্যসমূহ। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর আপনি কি জানেন মহিমান্বিত রজনী কি? লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। মহিমান্বিত রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম তাদের পালনকর্তার নির্দেশে প্রতিটি কাজের জন্য অবতীর্ণ হন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর উদয় হওয়া পর্যন্ত সেই রাতটি পুরোপুরি শান্তি ও নিরাপত্তাময়। কুরআন অবতীর্ণের রাত, ফেরেশতাদের পদচারণা, ভাগ্য ও বাজেট নির্ধারণ, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, গুনাহ মাফের মহা সুযোগ। ১. কুরআন অবতীর্ণের রাত। এই রাতের সবচেয়ে বড় পরিচয় হল এটি কুরআন নাজিলের রাত। আল্লাহ তাআলা মানবজাতির মুক্তির সনদ পবিত্র কুরআনকে এই মহামান্বিত রজনীতেই লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন। এখান থেকেই দীর্ঘ ২৩ বছর ধরে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পর্যায়ক্রমে কুরআন নাজিল হওয়ার সূচনা ঘটে। এই একটি কারণেই এই রাতটি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম রাত। ২. ফেরেশতাদের পদচারণা। কদরের রাতে আকাশ থেকে পৃথিবীতে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। হযরত জিব্রাইল আলাইহিসসালাম সহ অসংখ্য ফেরেশতা এই রাতে জমিনে অবতরণ করেন। তারা আল্লাহর ইবাদতে মগ্ন বান্দার চারপাশ ঘিরে রাখেন এবং তাদের জন্য রহমত ও শান্তির দোয়া করতে থাকেন। সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত পুরো পৃথিবী ফেরেশতাদের উপস্থিতিতে ধন্য হয়। ৩. ভাগ্য ও বাজেট নির্ধারণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী লাইলাতুল কদর হল বার্ষিক বাজেট বা ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে পরবর্তী ১ বছরের জন্য মানুষের হায়াত, মৌত, রিজিক এবং জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর চূড়ান্ত ফয়সালা আসমান থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। তাই এই রাতে দোয়া ও ইবাদত করা ভাগ্য পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। ৪. হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আল কুরআনের ঘোষণা অনুযায়ী এই এক রাতের ইবাদত ১,০০০ মাস, প্রায় ৮৩ বছর ৪ মাস একটানা ইবাদত করার চেয়েও বেশি সওয়াব ও বরকত বহন করে। একজন মানুষ তার পুরো জীবনে যতটুকু ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা দয়া করে কেবল এই একটি রাতেই সেই পরিমাণ সওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছেন। ৫. গুনাহ মাফের মহা সুযোগ। সহিহ হাদিস অনুযায়ী যে ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সওয়াবের আশায় এই রাতে ইবাদত করবে, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এটি গুনাহগার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাধারণ ক্ষমা বা অফার, যা মুমিন হৃদয়ে নতুন করে বাঁচার প্রেরণা জাগায়। তাহলে বুঝতেই পারছেন, এই রাতটি হেলায় হারানো মানে সারা জীবনের সম্পদ হারানো। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতটি ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন।